নেতৃত্ব চর্চার জন্য নেতাগিরি করবার জন্য অনেক সংগঠন থাকতে পারে, নেতাগিরি করবার জায়গা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নয়। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেতাগিরি নয়, বরং দায়িত্বশীলতার প্রশিক্ষণ দেয়। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তার প্রতিটি সদস্যকে একজন সমাজের দায়িত্বশীল হিসেবে নেতৃত্বের প্রদান করবে, নেতৃত্ব প্রদান করে সমাজকে সংঘবদ্ধ করে সমাজের জাহিলিয়াতকে ভেঙ্গে খান করে জাহিলিয়াতের ভগ্নস্তূপের উপর ইসলাম এবং মানবতার বিজয় পতাকা ওড়াবার দায়িত্বশীল হিসেবে গড়ে তোলবার কারখানা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কর্মীদেরকে, জনশক্তিকে তাই উদার মনোভাবাপন্ন হতে হবে। বর্তমান কেন্দ্রীয় সভাপতি খেলাফত ছাত্র মজলিসের দায়িত্বশীল কর্মী এবং সদস্যদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে মান্য করতে হবে এবং ময়দানে সেটার প্রতিফলন ঘটাতে হবে। আমরা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সকল দায়িত্বশীলদেরকে এভাবেই গড়ে তুলবার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা পথ চলছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেভাবেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের সর্বপ্রথম কমিটমেন্ট হলো আল্লাহর নিকট, আমাদের সর্বপ্রথম কমিটমেন্ট হলো আল্লাহর দ্বীনের প্রতি। সুতরাং আল্লাহর রুবুবিয়্যতের বিরুদ্ধে যখন কেউ বিদ্রোহ ঘোষণা করবে, ইসলামের বিরুদ্ধে যখনই কোনো জায়গা থেকে ষড়যন্ত্র পরিচালিত হবে, সেই অপশক্তি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, যত বড় ক্ষমতাধর পক্ষ হোক না কেন, খেলাফত ছাত্র মজলিস, খেলাফত যুব মজলিসের কর্মীরা আল্লাহর দ্বীনকে এবং আল্লাহর সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য কোনো রক্তচক্ষুকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং ছাত্র মজলিসের দ্বিতীয় কমিটমেন্ট হলো মানবতার প্রতি। আমরা মানুষ হিসেবে মানুষকে সম্মান করি। সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের প্রতি আমাদের মানবিক অধিকার আমরা আদায় করি এবং তাদের প্রতি আমরা মানবিক মূল্যবোধ রক্ষা করি। সুতরাং যেখানেই মানবতার বিপর্যয় হবে, সেখানেই বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং ছাত্র মজলিসের কর্মীরা এগিয়ে যাবে।